WBPSCর আন্ডারে যে মিসলেনিয়াস পরীক্ষা হয় তার কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করুন। দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো? √3, √5, এইগুলো সব হয়ে যাচ্ছে অমূলদ সংখ্যা। এই দুটোকে যদি যোগ করি সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে তোমার অমূলদ সংখ্যা। কিন্তু যদি বোঝার চেষ্টা করো, এখানে √3 + 2 এটাও কিন্তু অমূলদ সংখ্যা। এর সাথে যদি আমি অন্য একটা সংখ্যা যোগ করি, ধরো একটা সংখ্যা দিয়েছে 3 - √3, এইটাও তো অমূলদ সংখ্যা। এই দুটো সংখ্যাকে যদি আমি যোগ করি সেক্ষেত্রে এখানে দেখো √3 কেটে যাচ্ছে, মানে এখানে 3 দিয়ে কত করে যাচ্ছে 5। এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। এটা তো স্যাটিসফাই করছে না, এখানে তোমার অপশানে হচ্ছে না। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা। বেসিক্যালি দুটো অমূলদ সংখ্যার যোগফল একটা মূলদ সংখ্যাও হয়, এটা আমরা বার করলাম, কিন্তু সর্বদা তো হয় না। সেক্ষেত্রে যদি আমি এই দুটোকে যোগ করি √3 + √2, এটা তো অমূলদ সংখ্যা, এটাও স্যাটিসফাই করছে না। তারপর বলেছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। সর্বদা তো অমূলদ সংখ্যা হয় না, কখনো কখনো মূলদ সংখ্যাও হয়, যেমন এইটা। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? এটা কে চালু করে? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রান অফ কচ্ছ, কচ্ছের রান, এটা ভারতের কোন প্রদেশে অবস্থিত? এটা বেসিক্যালি গুজরাটের মধ্যে অবস্থিত। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, বেসিক্যালি দেখো খাইবার পাস, বোলান পাস, গোমাল পাস, কিন্তু এখানে দেখো গোমুখ গ্লেসিয়ার, এটা আলাদা জিনিস দিয়েছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তরা পথনাথ উপাধি গ্রহণ করেছিল? এটা করেছিল কে? হর্ষবর্ধন। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, হর্ষবর্ধন পুষ্যবতী বংশের রাজা ছিল। এখানে সকল মানে কি হচ্ছে? এন্টায়ার। আচ্ছা, উত্তরাপথ মানে উত্তর ভারতের, নাদ মানে হয়ে যাচ্ছে লর্ড, মানে তোমার ভগবান। পরবর্তী প্রশ্ন, শ্রেণীটিকে সম্পূর্ণ করো। এখানে বোঝার চেষ্টা করো, দুখানা অ্যান্সার হতে পারে। এখানে দেখো 5 × 7 করেছে, 5 × 7, সেক্ষেত্রে কত হচ্ছে? 35। তারপর কি করেছে? এখানে 3 আর 5কে যোগ করেছে, কত হয়ে যাচ্ছে? 8। দেখো এখানে 8 এসছে। তারপরেরটা যদি চেক করে দেখো সেক্ষেত্রে 6 × 8, মানে কত হয়ে যাচ্ছে? 48। তুমি যদি 4 + 8 করো সেক্ষেত্রে তোমার চলে আসছে 12। দেখো মিলে যাচ্ছে। সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও করে দেখো, 7 × 9, এটা হচ্ছে 63। দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 9, মানে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। আর একটা কী হতে পারে? এখানে দেখো 5 এসছে, 5-এর পরে 6 এসছে, তারপর দেখো 7 এসছে, মানে 1 করে বেড়েছে। তারপর দেখো 7 এসছে, 7-এর পরে 8, মানে 1 বেড়েছে। তারপরে এখানে 1 বেড়েছে। এখানে দেখো 8 এসছে, 8-এর পরে কত? 12, মানে এখানে +4 করেছে। তারপরে এখানেও +4 হবে, মানে 12-র সাথে যদি আমি 4 যোগ করি কত হবে? 16 হবে। এখানে বেসিক্যালি দুখানা অ্যান্সার হতে পারে, অপশান বিও হতে পারে, অপশান ডিও হতে পারে। তোমরা কমেন্টে জানাও কী হতে পারে। পরবর্তী প্রশ্ন, 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? এটা বলা হয় জামশেদপুরকে। কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায়? এটা কি দেখা যায়? প্লাস্টিডস। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? এটা মার্টিন লুথার কিং। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ধর্মচক্র পরিবর্তন কি? এটা বেসিক্যালি গৌতম বুদ্ধ যখন জ্ঞান লাভ করেন, অর্থাৎ নির্মাণ লাভ করেন, তারপর সারনাথে যে তিনি প্রথম বক্তৃতা দিয়েছিলেন, তার ধর্মপ্রচার করেছিল, সেইটাই হয়ে যাচ্ছে তোমার ধর্মচক্র পরিবর্তন। অপশান সি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার আদর্শ কী? এটা হয়ে যাচ্ছে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে যান? এটাকে অ্যামেলিয়া ইয়ারহার্ট। এটা বেসিক্যালি অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
বিমানবন্দরবিহীন দেশ এটা হচ্ছে মোনাকো, সান মেরিনো, অ্যান্ডোরা। এই তিনটে দেশেই কিন্তু বিমানবন্দর নেই। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। ঘড়িতে সকাল 9:15 বাজায় ঘন্টা আর মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? এখানে বেসিক্যালি একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, m = 2/11 হোল ইন্টু 30h ± থিটা। এই একটা ফর্মুলা মনে রাখলে বেসিক্যালি চলে যাবে, আর কিছু লাগবে না। এখানে বেসিক্যালি m মানে হচ্ছে তোমার মিনিট, h মানে হচ্ছে আওয়ার, আর এখানে থিটা। থিটা মানে এখানে বেসিক্যালি কোণ। এখানে m এর জায়গায় বসিয়ে দাও কত, মিনিট এখানে 15 বলে দিয়েছে, মানে 15 = 2/11। আচ্ছা 30h মানে তোমার হয়ে যাচ্ছে 9, মানে 3 9 কত হচ্ছে 27, 270 ± থিটা। সেক্ষেত্রে এই তুমি এটাকে গুণ করে দাও, 11 গুণিত 15 কত হয়ে যাচ্ছে, এখানে তোমার 5 11 55 5 হাতে থাকলে তোমার 5 আছে, এখানে 11 11 11 16, মানে তোমার এইটা হয়ে যাচ্ছে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 0.5, মানে 82.5 = ওই পারে চলে যাচ্ছে কি 270 ± থিটা। যেমন আছে তেমন বসিয়ে দিলাম। সেক্ষেত্রে এই 270টাকে এই পারে আনবো, তাহলে 270 থেকে আমাকে কত বাদ দিতে হচ্ছে, 82.5। আচ্ছা এখানে যদি পয়েন্ট দিই, একটা শূন্য আনতে পারি, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে 5 পয়েন্ট চলে আসছে, এখানে তোমার 7, আচ্ছা এখানে তোমার কত চলে আসছে, এখানে তোমার চলে আসছে 8, আর তার আগে 1, মানে 187.5। বেসিক্যালি দেখো কোথাও অপশানে নেই। সেক্ষেত্রে এখানে তোমার কোনটা কাছাকাছি আছে দেখতে হবে। এখানে দেখো 180টা কাছাকাছি আছে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বেসিক্যালি কাছাকাছি অ্যান্সারগুলো আমাকে দিতে হবে। আর তুমি যদি এর উল্টো সাইডটাকে দেখতে চাও সেক্ষেত্রে তুমি 360 থেকে এটাকে বিয়োগ করে দেবে, দেখতে হবে এই 180-র কাছাকাছি আসছে। এখানে তোমার অপশান ডিকে কারেক্ট অ্যান্সার করতে হবে। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটা বেসিক্যালি হচ্ছে কোন নদীর ওপর, নর্মদা নদীর ওপর। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, দুইটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার, এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? বেসিক্যালি যোগফলের ফর্মুলা কি, 1 + 2 + এরকম ডট 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 করে যদি n সংখ্যা পর্যন্ত যোগ করা হয় সেক্ষেত্রে ফর্মুলা কি, n হোল ইন্টু n + 1 / 2। সেক্ষেত্রে 100টা স্বাভাবিক সংখ্যার বার করতে বলেছে, তাহলে 100 গুণিত 101 / 2। সেক্ষেত্রে 2 দিয়ে কেটে দাও, 50 দুগুণে 100। সেক্ষেত্রে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 0 5, মানে এইটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো, অপশান বিতে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মিতা আর অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা আর 900 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 4 মাস পরে মিতা আরও 500 টাকা যোগ করলো। অরুণ ওই একই সময় 300 টাকা তুলে নিল। বছরের শেষে এত টাকা লাভ হলে মিতা আর অরুণের লাভ কত? এখানে মিতা আছে আর অরুণ আছে। বেসিক্যালি মিতা 700 টাকা প্রথমে ইনভেস্ট করেছে। 700 টাকা কত মাসের জন্য ইনভেস্ট করেছিল? প্রথমে 4 মাসের জন্য ইনভেস্ট করেছে, মানে ইনটু 4, 4 মাসের জন্য ইনভেস্ট করেছে। তারপরে সে কী করেছে, 500 টাকা অ্যাড করেছে, তার মধ্যে 500 টাকা অ্যাড করেছে। যদি আমি 700-র সাথে 500 অ্যাড করি কত হবে, 1200 টাকা হয়ে যাচ্ছে। মানে এই 1200 টাকা কত মাস কেটেছে, 8 মাস কেটেছে। এটা বেসিক্যালি বার্ষিক বার করছি, বুঝতে পারছো? প্রথমে 4 মাস কেটেছে 700 টাকা, তারপর কি হয়েছে, আরও 500 টাকা অ্যাড হয়েছে, তারপর 8 মাস কেটেছে। এই রকমই অরুণের টাকাটা কি করেছে, অরুণের টাকা প্রথমে ছিল 900 টাকা, তাই তো? 900 টাকা প্রথমে ইনভেস্ট করেছে, কত মাস, 4 মাস ইনভেস্ট করেছে। তারপরে কি করেছে, সে 300 টাকা তুলে নিয়েছে, মানে তার কাছে কত পড়ে আছে, 600 টাকা পড়ে আছে। ওই 600 টাকা 8 মাস খাটাচ্ছে। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এপারে মিতার টাকা হয়ে যাচ্ছে আর এপারে অরুণের টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোকে রেশিও করলে কি হবে, দুটোকে যোগ করে নাও, সেক্ষেত্রে 4 7 28, আর দুটো শূন্য চলে আসছে, আর এখানে দেখো 8 12 96, আর এখানে দুখানা শূন্য চলে আসছে। আর এখানেও দেখো 4 লং 36, 36 00, আর এইবারেও তোমার কত চলে আসছে, 6 8 48 আর 00।
সব জায়গায় ডবল জিরো আছে, সব ডবল জিরো কেটে দাও, কোনো অসুবিধা নেই। তারপর যেটা দিয়ে কাটছে কেটে দাও। আচ্ছা যোগ করে নিই আগে, সেক্ষেত্রে যোগ করলে লাস্টে 4, তার আগে দেখো এখানে 12 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানেও যদি যোগ করি সেক্ষেত্রে 14 4 হাতে থাকলো তোমার 1 মানে 8, মানে যদি এটাকে আবার 4 দিয়ে কেটে দাও সেক্ষেত্রে 3 4 12, 4 আগে 4, এটাকেও 4 দিয়ে কাটো সেক্ষেত্রে 4 দুগুণে 8, 4 আগে 4, মানে 31:21। দুটোর যোগ কত? লাস্টে 2, তার আগে চলে আসছে 5, মানে দুটো যোগফল 52। 52-র ভ্যালু কত বলে দিয়েছে? 1720। 1720 বলে দিয়েছে। আর আমাকে জিজ্ঞাসা করেছে কি মিতা আর অরুণের লাভ কত। তাহলে একটা একটা করে বার করো, সেক্ষেত্রে প্রথমে 31 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, এটাকে কাটাকাটি করো, যত সম্ভব যাবে না, 4 দিয়ে যাচ্ছে দেখো, 4 13 52, এটাকে যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 4 16, 4 3 12, একটা শূন্য চলে আসছে। এটা যদি গুণ করি সেক্ষেত্রে 13 দিয়ে ভাগ করলে কত চলে আসবে? পয়েন্টে চলে আসবে। বেসিক্যালি এখানে ওপরের কোনোটিই নয়, অ্যান্সার চলে আসবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বেসিক্যালি এটাকে তুমি কি করতে পারো, 31:21। এখানে যে মূলধনগুলো দেওয়া আছে না, সেগুলো কোনোটা আসছে কি না দেখো, 31:21, কোনোটাই আসছে না। বেসিক্যালি এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? এটাকে জে রাউলিং। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? এটা হচ্ছে কি কুমির। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। এখানে তোমার অপশান এ। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের 2টি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিল, এটাকে পেয়েছিল ম্যারি কুরি। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিল? এখানে হয়ে যাচ্ছে লর্ড ক্যানিং। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? এটা কোনটা? এটা হচ্ছে বৃক্ক। অপশান সি। মনসবদারি প্রথার প্রবর্তক কে? এটা হচ্ছে আকবর। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? এটা হচ্ছে তিহিরি বাঁধ, তিহিরি ড্যাম। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ের কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা বেসিক্যালি বাইনারি ব্যবহার করা হয়। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে। 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগি বিক্রি করার মূল্য কত হবে? বেসিক্যালি 115 টাকায় কিনেছে, সে সেটাকে 20% লাভ চাইছে, তাহলে আমাকে 120% বার করে নিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটাই যদি কাটাকাটি করো সেক্ষেত্রে 6 20 120, আর এখানে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 3 15, সেক্ষেত্রে গুণ করো, 3 6 18, 8 হাতে থাকলো তোমার 1, 6 দুগুণে 12 1 13, 138। এখানে তোমার মূল্য হয়ে যাচ্ছে কত? সি। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? এটা হচ্ছে জিম কার্বেট জাতীয় উদ্যান। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার।